হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জানাবো বিবাহ কি আগে থেকে ভাগ্যে লেখা থাকে। বন্ধুরা, বর্তমান যুগে এই বিবাহ নিয়ে এত সমস্যা হচ্ছে তা আপনারা নিশ্চয়ই আপনার চারিপাশে তা দেখতে পাচ্ছেন। দেখবেন কারো বয়স হয়তো অনেক হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, আবার অন্যদিকে দেখবেন কারো অল্প বয়সেই বিবাহ হয়ে যাচ্ছে, বা দেখবেন কারো কারো আবার একাধিক বিবাহ হচ্ছে, আবার কারো বিবাহই হচ্ছে না। এটা কেন হচ্ছে? তাহলে কি ভগবান আগে থেকেই এই সমস্ত বিষয় আমাদের ভাগ্যে লিখে দিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আর যদি ভাগ্যে এটা লেখাই থাকে তাহলে বর্তমান যুগে ছেলে বা মেয়েরা তারা একে অপরের সাথে প্রেম ও ভালোবাসায় যুক্ত হচ্ছে কেন? তারা তো জানে আমার ভাগ্যে যদি অন্য কারোর সাথে বিবাহ লেখা থাকে তাহলে কেন আমি নিজেকে প্রেমের বন্ধনে জড়িয়ে নিজেকে কষ্ট দেব। এবার যদি আপনারা বলেন বিবাহ যদি বিধাতার লেখা হয় তাহলে আমরা সবটাই তার উপরে ছেড়ে দিই। আমরা তাহলে এই বিষয়ে কোনো চেষ্টাই করব না। এই চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে আসে তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, একবার পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এর সব কিছুর পিছনে আসল কারণটা ঠিক কী। এটি জানানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটি লাইক করবেন। বন্ধুরা, আপনারা একটা বিষয় মানতে বাধ্য, সেটা হলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বা শুনে থাকবেন কারো বিবাহ ঠিক হয়ে গিয়েছে কিন্তু শেষে দেখা গেল যে কোনো কারণবশত তাদের বিবাহ ভেঙে গেল বা হলো না। এটা কেন হলো কোনোদিন ভেবে দেখেছেন? আবার অন্যদিকে দেখবেন কারো বিবাহ হয়েছে কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরও তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এটাই বা কেন হচ্ছে? আবার দেখবেন বা কেউ কেউ হয়তো উপলব্ধিও করেছেন যে কেউ হয়তো কারোর সাথে ভালোবাসা আছে কিন্তু তার সাথে বিবাহ হচ্ছে না, অন্য কারোর সাথে বিবাহ হচ্ছে। এটা কেন হচ্ছে জানেন? বন্ধুরা, এই সমস্ত বিষয়ের উত্তর আপনারা পাবেন পুরো ভিডিওটি শান্ত মনে দেখলে, ওটা বুঝতে পারলে। বন্ধুরা, আপনারা একটা বাস্তব বিষয় কোনোদিন চিন্তা করে দেখেছেন? কয়েক বছর আগের কথা, সেই সময় পাত্রের বাড়ির লোক প্রণের দাবি করত ছেলের বিবাহ দেবার জন্য, আর এখন প্রণ তো দূরের কথা, আপনি প্রণ দিয়েও হয়তো বিবাহ করতে পারছেন না। এটা বর্তমান যুগে বহু ক্ষেত্রে দেখা দিচ্ছে। এবার এখানে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আগের যে পাপ করেছিল আমাদের পূর্বপুরুষেরা তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে, নাকি আমি নিজেই কোনো পাপ করেছি যার ফলে আমার বিবাহ হচ্ছে না, বা যাকে চাইতাম তার সাথে বিবাহ না হয়ে অন্য কারোর সাথে বিবাহ হলো? এই বিষয়ে আমি আপনাদের এবার কয়েকটি পুরাণ গ্রন্থ থেকে কিছু বিষয় তুলে ধরব, যার মাধ্যমে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এবার যেই বিষয়ে বলবো হয়তো বর্তমান কলিযুগের কিছু ব্যক্তি তা মানেন না এবং ভাববেন এই ভিডিওটিতেও তো সেই একই কথা বলছে, এই ভেবে তারা হয়তো ভিডিওটি বন্ধও করে দিতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনারা মানেন বা নাই মানেন, এই পৃথিবীতে বিজ্ঞান আসার পূর্বে কিন্তু মানুষেরা গ্রন্থ ও পুরাণে বর্ণিত কথা অনুসরণ করেই তারা জীবন অতিবাহিত করত, এবং তারা কত সুখে ছিলেন তা বলার সাপেক্ষ রাখে না। তাই অনুরোধ,
একবার অন্তত ভিডিওটি দেখে নিন এবং সম্পূর্ণটা বুঝে নিন, এবং যেটা আমি গ্রন্থ ও পুরাণ অনুযায়ী বলবো তার প্রমাণ পর্যন্ত আপনাদের দেব। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা কিছু সংখ্যক ব্যক্তি নিশ্চয়ই গীতা পাঠ করেছেন। সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। আপনার ভাগ্যে যেটা আছে আপনি ঠিক সময়ে সেটা পেয়ে যাবেন। এবং শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মফলের হাত থেকে কেউ বাঁচতে পারেন না। বন্ধুরা, এই দুইটি লাইন শোনার পরই আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন এসেছে জানি, কিন্তু মন শান্ত রাখুন আর মন দিয়ে শ্রবণ করুন, এটাই অনুরোধ। বন্ধুরা, আপনার ভাগ্যে বিবাহ নির্ধারিত থাকে বা কার সাথে হবে সেটাও নির্ধারিত থাকে। কারণটা বুঝবেন। দেখবেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু বিবাহ হচ্ছে অন্যজনের সাথে। আবার দেখবেন আপনি খুবই ভালোবাসেন বা বিবাহ করলেন, কিন্তু কিছু বছর পর আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়ে গেল। তাহলে বলুন তো, এত ভালোবাসা ছিল সেটা কোথায় চলে গেল? এবার আপনি বলতেই পারেন, তাহলে কয়েক বৎসর তো দুইজনেই বৈবাহিক সম্পর্কে ছিলাম। তাহলে শুনুন, এটা ছিল পূর্বে জন্মে করা কিছু কর্মের ফল, যা আপনাদের দুজনকে কিছু বৎসরের বন্ধনে জড়িয়েছিল। আর একটা জিনিস অবশ্যই আপনার জানা দরকার যে আপনার অপছন্দের পাত্র বা পাত্রীর সাথে যদি বিবাহ হয়, তাহলে জানবেন কোনো না কোনো জন্মে সেই পাত্র বা পাত্রী নিঃস্বার্থভাবে প্রকৃত প্রেম করেছিলেন। তাই এই জন্মে সে আপনার সঙ্গী বা সঙ্গিনী হতে পেরেছে। অর্থাৎ তাকে ভালোবাসুন এবং সবটাই ভগবানের হাতে ছেড়ে দিন এবং আপনি সঠিক কর্ম করে যান। তাহলে দেখবেন ভগবান আপনার জীবনে সুখ এনে দেবে। আর যদি না করেন, তাহলে ইহজন্মে বলুন বা পরজন্মে এই কর্মফলের হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারেন না। কারণ আমরা সকলেই জানি, স্বয়ং শ্রীহরি বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ পর্যন্ত তাদের কর্মের ফল ভোগ করতে হয়েছিল। বন্ধুরা, আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। যদি বিবাহ না হয়, তাহলে বুঝবেন যে হয়তো বিবাহ করলে আপনি যা আছেন তার থেকেও বেশি কষ্ট ভোগ করতে হতো। বা পছন্দের বিবাহ যদি নাও হয়, তাহলে বুঝবেন যে স্বয়ং বিধাতা আপনার জীবনে এটাই লিখেছেন। অর্থাৎ বন্ধুরা, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারেন না। শুধুমাত্র সৎকর্মের দ্বারা আপনি আপনার জীবনে শান্তি আনতে পারেন এবং এই সৎকর্মের ফল আপনি ইহজন্মে হোক বা পরজন্মে তার সুফল আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও অবশেষে ভক্তিভরে কমেন্টে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।